নওশাদ কোথায়? একবার এসো। তাহলে পরের লাইনটা শুনতে হবে তো নওশাদের সাথে সাথে। আমি বলবো সাথে আছে ভাইজান, তোমরা বলবে ছোট ফুলও ছেটে দাও। চলবে? সাথে আছে ভাইজান, সাথে আছে ভাইজান, খামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। ঠিক আছে? ওকে ছেড়ে দিই আমরা? ঠিক আছে, যাও। আপনারা বসুন, যে বক্তব্যগুলো দেবে শুনবেন, শুনে গিয়ে বাড়িতে বাজারে উঠা বসা যেখানে করবেন সেখানে বলবেন। একটা কথা বলতে পারে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলি সম্পূর্ণ এটা ভুল কথা। বিজেপিকে আটকানো তৃণমূলকে দিয়ে যায় না। যে বিজেপির গর্ভে যার জন্ম সে তৃণমূল বিজেপিকে আটকাতে পারে না। বিজেপিকে আটকাতে পারবে বামপন্থীরা, বিজেপিকে আটকাতে পারবে সৃজনদারা, বিজেপিকে আটকাতে পারবে কমলেশ বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে কান্তি বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে নওশাদ সিদ্দিকীরা। জীবন দিয়ে হলো বিজেপিকে আমরা আটকাবো, কোনো সেটিং সেখানে হবে না। তাহলে ও যা বলে গেল, বড় ফুলটাকে ভ্যানিশ করতে গেলে ছোট ফুলটাকে ফিনিশ করে দিতে হবে। সবাই থাকবে তো তাতে? দেখো, আমরা বড় বড় বিখ্যাত মানুষরা কি কি বলে আমরা সেগুলো মনে রাখি, আমরা সেগুলো সব শুনি, মনে রাখার চেষ্টা করি। ধরো রবীন্দ্রনাথ বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধরো মূর্খ চণ্ডাল ভারতবাসী তারাও আমার ভাই। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এগুলো শুনেছি তো আমরা। নজরুল ইসলাম বলেছিলেন বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আর এদের সবার থেকে বড় মনীষী তৃণমূলের এমপি বিজেপির এমএলএ মাননীয় ওম শ্রী শ্রী মুকুল রায় কি বলেছিলেন? ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ওই কথাটা মনে রাখতে হবে সবসময়। আচ্ছা ঠিক আছে, চলে বলবো না করে। হ্যাঁ, একটু একটু ওয়েট করে যাও, ওয়েট করে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে কথা পরিষ্কার বলার, এই তৃণমূল এই বিজেপি এই দুটো আলাদা দল না। তৃণমূল পার্টির লোকেরা যদি এসে বলে আমাদের ভোট দাও, মুসলমান পাড়ায় যদি তৃণমূল এসে বলে আমাদের ভোট দাও আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, তৃণমূলের নেতাদের ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে পরিষ্কার যে আচ্ছা আরএসএস বিজেপি তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদেরকে তোমার মমতা ব্যানার্জি দেশপ্রেমিক বলেছিল কেন? আরএসএস বিজেপিকে তোমার মমতা ব্যানার্জিকে তারা দুর্গা বলেছিল কেন? কেন বাজপেয়ী এর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিল আরএসএস এর সাথে পুরনো রিস্তা, বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে ভুল নেহি জানা। তাই তো? সুতরাং তারপরে এইটা বলবে, তারপর যদি বলে না ভোট দেয় তাহলে 2 নম্বর প্রশ্ন করবে, বলবে ওয়াকফ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলে কেন? কেন বলেছিলে? তোমাদের সব তৃণমূলের নেতারা সব ওয়াকফের জমি দখল করে বসে আছে, ঠিক কিনা? ঠিক তো? তারপরেও যদি বলে না ভোট দেয় তখন বলবে তুমি আজ থেকে 5 বছর আগে এনআরসি করার সময় বলেছিলে কে কে ছি ছি, মনে আছে? তারপরে তৃণমূলের সরকার বনগায় রাজারহাটে জেলখানা বানানোর জন্য ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য তৈরি করে দিয়েছিল। আর দেব মিমি নুসরত যত তৃণমূলের এমপি কেউ এনআরসির বিরুদ্ধে সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিতে যায়নি, বিজেপির হয়ে ব্যাটিং করেছিল। তারা কেন করেছিল? তারপরে যদি বলে, তারপর বলবে আচ্ছা এইবারে কি হলো? ও বলে গেছে এই শামীমদা আছে, মামলা চলছে। আমাদের এখানে এসআইআর কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না বলেছিল তো। আচ্ছা নওশাদ সিদ্দিকী একটা মামলা করছে, তৃণমূলের লোকেরা বলছে দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী সব কোর্ট ফোর্ট পড়ে গিয়ে সুপ্রিম কোর্টে হেভি লড়াই করছে, দারুণ লড়াই করছে।